বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো আশা করি। প্রতিদিনের মতো অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এর আগে আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা আজকে শুরু করব। তো এর আগে আমরা শেষ করেছি আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যোজিত গড় শেষ হয়েছিল। আজকে আমরা শুরু করব আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মধ্যমা। তো মধ্যমা আসলে কি জিনিস সেটা আমাদের সবার আগে বুঝতে হবে। মধ্যমাটা হচ্ছে মধ্যমা, তার মানে মাঝখানের মান। মধ্যমাটা বলতে আমরা সাধারণত মাঝখানের মানটাকে বুঝিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের যে তথ্য থাকবে সে তথ্যগুলো বিচ্ছিন্ন হতে পারে, অবিচ্ছিন্ন হতে পারে, আবার বিন্যস্ত অবিন্যস্ত হতে পারে। তবে সবার আগে আমাদের যদি অবিন্যস্ত থাকে সেক্ষেত্রে আমাদের এটাকে মানের ঊর্ধ্বক্রম অথবা মানের নিম্নক্রম অনুযায়ী সাজাতে হবে। তা আমরা দেখো, আমরা আলোচনায় চলে যাই। তা আমরা যদি যাই আজকে, দেখো আমাদের হলো মধ্যমা, হলো অবিন্যস্ত, বিন্যস্ত। দেখো, আমরা যদি শুরুতে অবিন্যস্ত উপত্যতে যাই তাহলে আমরা এর আগে আলোচনায় দেখেছি অবিন্যস্ত এবং বিন্যস্ত উপত্য কি। অবিন্যস্ত উপত্য আমরা যখন যাব তখন আমাদের সব আগে মনে রাখতে হবে মানের ঊর্ধ্বক্রম অথবা মানের নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। এটা হলো সবার আগে। দেন আমাদের দেখতে হবে যে তথ্যের সংখ্যা বা উপত্যর দিকে খেয়াল রাখতে হবে। যদি তথ্যের সংখ্যা বা উপত্য জোড় অথবা বিজোড় হয় তখন আমাদের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো যদি বিজোড় হয় তাহলে আমরা একবারে সরাসরি বের করে নিতে পারি যে মাঝখানের মান কোনটা। কারণ আমরা যদি দেখি এখানে অবিন্যস্তর ক্ষেত্রে আবার দুটো জিনিস, একটা হলো জোড় তথ্য সংখ্যা, একটা হলো বিজোড় তথ্য সংখ্যা। দেখো, যদি জোড় তথ্য সংখ্যা হয় দ্যাট মিনস সংখ্যা n সমান একটা আর একটা হলো n সমান একটা। যদি এখানে 10 হয় জোড়, আর একটা হলো এখানে মনে করো 11, অথবা মনে করো আমরা অল্প দিয়ে বুঝি, এখানে মনে করো 4 আর এখানে মনে করো 5, তাহলে আমরা বলছি সবার আগে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে সাজাবো। মনে করো তথ্যগুলো এখানে 3, 6, 4, 9 মনে করো। এখানে তথ্য আছে আমাদের 4টা তথ্য আছে। যদি জোড় হয় জোড়, দেখো আমরা মাঝখানে মানটা আমরা বের করতে পারি না। এখানে সবার আগে আমাদের কি বলছি, আমরা মান ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে সাজাবো। দেখুন, যদি আমরা একভাবে সাজাই, দেখো 3, 4, 6, 9, আর একটা সাজাতে পারি 9, 6, 4, 3। এখানে যে জিনিসটা আমি লক্ষ্য রাখতে বলেছি সেটা হচ্ছে যে যখন 4টা হবে তখন আমরা মাঝখানের মানটা আমরা জানি না। কারণ এখানে যদি মাঝখানে যাই উপরে দুটো নিচে দুটো, এখানে যদি আমরা যাই উপরে দুটো নিচে দুটো, তাহলে মাঝখানের মানটা আমাদের জন্য বের করা কষ্ট হয়ে যায়। যখন আমরা 5টায় যাবো, মনে করো 7, তাহলে 6 এখানে মনে করো 7, আবার এখানে মনে করো 7, সরি, যদি 7 হয় তখন দেখো আমরা কি করতে পারি, 3, 4, 6, 7, 9, 9, 7, 6, 4, 3। দেখো আমরা মাঝখানে যদি ভাগ করি, এখানে দুটো এখানে দুটো, মাঝখানে একটা মান আছে। এখানে যদি ভাগ করি, এখানে যদি ভাগ করি, মাঝখানে একটা মান আছে। তো দেখো এখানে মাঝখানে হলো এটা, এখানে হলো মাঝখানে এটা। তো সেক্ষেত্রে আমাদের জোড় সংখ্যাটা যখন হয় তখন আমাদের মাঝখানেটা বের করতে আমাদের একটু সমস্যায় পড়ে যাই যে কোনটা হবে। দুই দিকে ভাগ করলে সমান হয়ে যায়, সেখানে মাঝখানে কোনো মান থাকে না। এখানে আমাদের একটা সমস্যা আছে মানটা বের করতে। কিন্তু যখনই আমরা বিজোড় সংখ্যায় যাই, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 5টার ক্ষেত্রে দেখো আমরা মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম যখন সাজাই তখন দেখো এখানে মাঝখানে আমরা একটা মান পেয়ে যাই। তার মানে কি, আমরা যখন বিজোড় সংখ্যায় যাব, যখন আমরা বিজোড় সংখ্যায় যাব তখন হলো মাঝখানের মানটা হলো আমাদের, যখন বিজোড় হবে
তখন মাঝখানের মানটা হবে আমাদের মধ্যমা। কিন্তু যখন জোর হবে তখন আমরা একটা সমস্যায় পড়ে যাই। সেক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে। সূত্রটা এরকম, n/2 প্লাস n/2 প্লাস 1। দেখো এখানে আমরা ওইভাবে না যাই, এখানে যাই এততম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মানের গড়। এত মানের গড় হবে কি আমাদের মধ্যমা। যেমন এখানে যখন আমরা বলেছিলাম কি 3, 6, 4, 9, যখন আমরা সাজাবো 3, 4, 6, 9, এক্ষেত্রে আমাদের কি হবে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মানের গড়। তা দেখো এখানে আমরা যখনই এভাবে যাব তখন 3, 4, 6, 8, এখানে n সমান কত? n সমান হলো আমাদের 4। 1, 2, 3, 4, n সমান 4। এখন আমরা n/2 তম পদের মান, দ্যাট মিন্স কি হবে আমাদের n/2 তম পদের মান n হলো 4/2 প্লাস 1, সরি, এততম পদের মান, তম পদের মান কত আমাদের 2 তম পদের মান দ্যাট মিন্স 4 সমান সমান 4। আবার যদি আমরা যাই n/2 প্লাস 1 তম পদের মান, সেটা কত হবে আমাদের? n হলো 4/2 প্লাস 1 তম পদের মান সমান সমান কত আমাদের 3 তম পদের মান। এখন এখানে দেখো 3 তম পদের মান কত? 6। এখন আমরা কি বলেছিলাম n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি। দ্যাট মিন্স এখানে হলো আমাদের 4 প্লাস 6 ভাগ 2 সমান সমান কত আমাদের 10 ভাগ 2 সমান সমান হলো 5। তাহলে আমাদের দেখো যখন বিজোড় হচ্ছে তখন আমাদের 4 না 6 না, বাট এর মাঝখানের মান কত আমাদের 4। সুতরাং এখানে মধ্যমা কত হচ্ছে? মধ্যমা হচ্ছে 5। তাহলে আমাদের কথা হলো যে যখন জোড় সংখ্যা থাকবে তখন জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হবে n/2 তম পদের মান এবং n/2 প্লাস 1 তম পদের মানের যে সমষ্টি হবে তার গড় মানটাই হচ্ছে আমাদের কি মধ্যমা। কখন? যখন অবিন্যস্ত উপাত্ত হবে এবং সাথে সাথে তথ্য সংখ্যা জোড় হবে। আর বিজোড় যখন হবে তখন আমরা সাজানোর পরে মাঝখানে যে না, উপরে অর্ধেক নিচে অর্ধেক যাওয়ার পরে মাঝখানে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে আমাদের মধ্যমা। ওকে, তাহলে আমরা এখন অবিন্যস্ত গেল, এখন আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যাব। দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের একটাই সূত্র আছে, সেটা হলো মধ্যমা, দ্যাট মিন্স হলো মিডিয়ান, মিডিয়ান সমান সমান কি L1 প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইন্টু c। এই সূত্রটা আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে। এই সূত্রটা যখন আমরা পারবো দ্যাট মিন্স তখন আমরা অঙ্কটা পেরে যাব। এখন কথা হলো যে স্যার এখানে আমাদের যে সূত্রের যে আমরা যেগুলো লিখেছি সেগুলো কোনটা কি? দেখো এখানে হচ্ছে L1 হচ্ছে কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। L1 সমান সমান হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। n হলো তথ্য সংখ্যা, fc হলো
মধ্যমা শ্রেণীর কর্মজিত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এফএম হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। সি হলো শ্রেণীব্যক্তি। তাহলে কি হলো, এল1 হলো মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, এন হলো তথ্য সংখ্যা, এফএম হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এফসি হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী কর্মজিত গণসংখ্যা, আর সি হলো ক্লাস ইন্টারভ্যাল। তা দেখো এটা কখন হবে, এটা হবে যখন আমরা বিন্যাস ধ্রুবত্বের ক্ষেত্রে যাব, তখন আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা তখন কি করব, তখন আমরা আমাদের মধ্যমাটা আমরা বের করব। তো দেখো এখন এখানে যদি আমরা একটা অঙ্ক নিই, দশ থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখানে শ্রেণীবৃত্তি গণসংখ্যা। দেখো এখানে হলো 2, 6, 7, 5, 8। দেখো এখানে শ্রেণীবৃত্তি দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে। এখন আমরা যদি এই সূত্রটা লিখতে যাই, সূত্রটা কি ছিল আমাদের, দেখো মিডিয়ান সমান L1 প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fn ইনটু সি। এই যে সূত্রটা আছে, এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবার আগে দেখাচ্ছে এখানে কি আছে আমাদের, L1। L1 বলতে আমরা বলেছিলাম কি মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। তো দেখো এখন আমাদের সবার আগে কি করতে হবে, মধ্যমা শ্রেণীটা ফাইন্ড আউট করতে হবে। মধ্যমা শ্রেণীটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, এক্ষেত্রে সবার আগে আমাদের কি করতে হবে, এই যে গণসংখ্যা আছে এখানে কত আছে সেটা আমাদের আগে যোগ করে নিতে হবে। দেখো গণসংখ্যা আমাদের কত আছে এখানে, 6, 4, 10, 2, 12, 17, 8, 25 মনে করে। এখানে n সমান কত আমাদের 25। এখন n সমান যদি 25 হয়, তখন আমরা দেখব যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে বের করি। দেখো ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, এফসি, সেটা হলো 2, 8, 12, 17, 25। দেখো আমরা এখন এটাকে, এই যে 25 আছে এটাকে 2 দিয়ে ভাগ দাও। 25 কে আমরা যখন 2 দিয়ে ভাগ দেবো তখন কি হবে, n সমান সমান 25 ভাগ 2। 25 ভাগ 2 দিলে কত হয় আমাদের 12.5। 12.5 আছে কোথায়, এখানে হলো 12, তার মানে এখানে 12.5 নেই। আমাদের 12.5 খুঁজতে হলে আমাদের এই 17 ক্ষেত্রে যেতে হবে, কারণ 12 বেশি 12.5, কারণ 12 মধ্যে নেই, 17 মধ্যে আছে। যখনই এটা আমরা পেয়ে যাব, তখন এই যে 17টা আমরা পেয়েছি কর্মযোজিত গণসংখ্যা, এই বরাবর যে শ্রেণীটা আছে সেটা হলো আমাদের কি মধ্যমা শ্রেণী। সেটা কি আমাদের মধ্যমা শ্রেণী। এখন দেখো তুমি মধ্যমা শ্রেণীটা আমরা পেয়ে গেছি, তাহলে মধ্যমা শ্রেণী কত, 40 থেকে 50। মধ্যমা শ্রেণী হলো সমান সমান 40 থেকে 50। এখন দেখো L1 সমান সমান কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, দ্যাট মিন্স 40। এরপর হলো n/2, n সমান হলো 25। fc হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, দ্যাট মিন্স 12। fm হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, দ্যাট মিন্স 5। তারপর হলো আমাদের কি সি। সি সমান সমান কত আমাদের, সি সমান সমান দেখো 40 থেকে 50, দ্যাট মিন্স হলো 10। তাহলে দেখো আমরা এখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি মান বসাই, তাহলে আমাদের এখানে মান বসাইলে আমাদের আমরা মধ্যমাটা আমরা পেয়ে যাব।
দেখো তাহলে আমরা এই সূত্র অনুযায়ী মানটা বসাই। তাহলে কত আছে আমাদের? এলন হলো 40 প্লাস n/2, দ্যাট মিন্স 25 ভাগ 2 মাইনাস এফসি কত? এফসি হলো 12। এফএম কি মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, দ্যাট মিন্স হলো 5 ইনটু সি হলো ক্লাসিক লেভেল, দ্যাট মিন্স 10। এখন আমরা করি, সেক্ষেত্রে কত আছে? 40 প্লাস 12.5 মাইনাস 12 ডিভাইড বাই হলো 5 ইনটু 10। 40 প্লাস 0.5 রে 10 দিয়ে হলো 5 বা 5 সমান সমান কত আমাদের? 140 প্লাস 1 সমান সমান 41। তাহলে আমাদের মধ্যমা কত হলো? 41। মধ্যমা সমান সমান হলো 41। দেখো এখানে, তাহলে আমাদের দেখো এখানে যে জিনিসটা আমরা চাচ্ছি সেটা হলো সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের মধ্যমা শ্রেণীটা ফাইন্ড আউট করতে হবে। মধ্যমা শ্রেণীটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? ফাইন্ড আউট করার জন্য আমাদের যে গণসংখ্যাটা থাকবে সেই গণসংখ্যাটাকে আমরা মোট যে তথ্য সংখ্যা বা গণসংখ্যা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। সেই ভাগ দেওয়ার পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আমরা ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে খুঁজবো যে সেটা কোন শ্রেণীতে অবস্থান করেছে। সেক্ষেত্রে এখানে আমাদের 12.5 আসে। 12.5 আমাদের কোথায় আছে? এই যে 40 থেকে 50 এই শ্রেণীতে আছে। কারণ কথা আছে সেই 12.5 আছে কি এই 17 মধ্যে আছে 12.5। এখন যখনই 12.5 এখানে আসে তখন 40 থেকে 50টা হবে কি আমাদের গণসংখ্যায় মধ্যমা শ্রেণী। যখনই আমরা মধ্যমা শ্রেণী পেয়ে যাচ্ছি তখন আমরা সবগুলো পেয়ে যাব, কারণ আমরা জানি কি এলন হলো কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, দ্যাট মিন্স এলন সমান এখানে 40 এবং n/2, n তো আমরা জানি এখানে n হলো আমাদের তথ্য সংখ্যা 25, এফসি হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, দ্যাট মিন্স এখানে আছে কত? মধ্যমা শ্রেণীর এখানে যে ক্রমযোজিত গণসংখ্যা 17, এর পূর্ববর্তী গণসংখ্যা কত? 12। এরপর আমরা কি দেই? এফএম। এফএম হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত আমাদের? 5 এবং সি হলো ক্লাস ইন্টারভ্যাল অথবা শ্রেণী ব্যাপ্তি। সেক্ষেত্রে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি কত আমাদের? 40 থেকে 50, দ্যাট মিন্স হলো 10। আমরা মানগুলো বসানোর পর আমরা মধ্যমা পেয়ে যাচ্ছি কত? 41 অ্যান্সার। দেখো এখন আমরা এটা আমরা গেল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে আমাদের একই অবস্থা, সেটা হলো আমাদের যখন এখানে তথ্য মানটা দেয়া থাকবে, দেখো দুই, 8, 6, 4, 5, এখানে যদি তথ্য, এখানে আছে গণসংখ্যা, আবার এখানে আছে এখানেও তথ্য এবং গণসংখ্যা আছে। এখন সবার আগে খেয়াল রাখতে হবে এখানে এটার পাশাপাশি আমাদের গণসংখ্যাটা থাকবে। সেই গণসংখ্যা যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো তথ্য সংখ্যা। এখানে আমরা পূর্বের অবস্থায় যে বিন্যস্তর অবিন্যস্তর ক্ষেত্রে যেভাবে মধ্যমা নির্ণয় করেছি এখানে একইভাবে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স সেটা হলো এখানে যদি হয় 1, 2, 3, 6, 5। দেখো এখন এখান থেকে আমরা মধ্যমা কিভাবে বের করবো? এখানে মধ্যমা বের করার জন্য আমাদের আবার সেই আগের অবস্থায় যেতে হবে যে তথ্য সংখ্যার জোড় না বিজোড়। তথ্য সংখ্যার জোড় বিজোড়ের উপর আমাদের নির্ভর করবে আমাদের কি আছে এখানে মধ্যমা। তা দেখো তথ্য সংখ্যা আমাদের কত হয়? 1, 2, 3, 3, 6, 12 আর 5, 17। এখানে যখনই আমরা n সমান 17 আসে তখন এখানে আরেকটা জিনিস আমাদের আছে, তখন আমাদের ক্রমযোজিত আবার গণসংখ্যাটা বের করতে। তথ্য সংখ্যা যদি বেজোড় হয় তখন কি হবে আমাদের? n/2 তম পদের মান। আবার যদি জোড় হয় তখন সেটা হলো কি আবার
এই n/2 প্লাস n/2 প্লাস 1তম পদের মানের সমষ্টি যেটা হবে সেটাকে আমরা আবার যখন গড় করব তখন আমাদের গড় করে যেটা পাবো সেটা হবে আমাদের কি মধ্যমা। দেখো এখানে যদি আমরা যাই n/2 তম পদের মান, n/2 তম পদের মান কত? n হলো 17, n হলো আমাদের 17। যখন 17 হবে 17কে আমরা ভাগ দেব n/2 যখন বেজোড় হবে, আমি কি বলছি তখন মাঝখানে হয়, কিন্তু যখন আমরা n/2 তে ক্ষেত্রে যাব তখন দেখা যাচ্ছে যে সবার আগে আমাদের বের করতে হবে যে n/2 প্লাস 1তম পদের মান। যখন আমাদের তথ্য সংখ্যা বেজোড় হবে তখন হবে n প্লাস 1/2 তম পদের মান, এবং তথ্য সংখ্যা যখন জোড় হবে তখন হবে n/2 প্লাস এটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে তথ্য সংখ্যা যখন আসবে তখন আমাদের যখন বেজোড়, এখানে হলো 17, যখন 17 হবে তখন কি হবে আমাদের মধ্যম হবে, মিডিয়ান সমান সমান n প্লাস 1/2 তম পদের মান। দেখো n প্লাস 1/2 তম পদের মান, n কত আমাদের 17 প্লাস 1/2, দ্যাট মিন্স কত 18, 9 তম পদের মান। এখন দেখো এখানে 9 তম পদের মানের ক্ষেত্রে আমাদের ওই যে আমরা যেভাবে করেছি এখানে ক্রমযুক্ত গণসংখ্যা fc বের করতে হবে, যেমন 1 2 এর আগে 3 3 3 6 6 আর 6 12 আর 5 17। তো দেখো 9 তম পদের মান, 9 তম পদের মান আছে কোথায়? এই যে 12 ঘরে আছে 9 তম পদের মান। এখানে 9 তম পদের মান আমাদের কত? 4। 9 তম পদের মান তথ্য কত আছে? 9 তম কত আছে? 4। এখন এখানে যখন আমরা যাব তবে এক্ষেত্রে তথ্যগুলোকে আমাদের আবার সাজাতে হবে। এরপর যখন আমাদের তথ্য সংখ্যা বেজোড় হবে, যখন তথ্য সংখ্যা আমাদের বেজোড় হবে তখন আমাদের কোথায় যেতে হবে? আবার সেই আগের মতো n/2 প্লাস n/2 প্লাস 1 এত তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মানের যে সমষ্টি তার গড় মান। তাহলে এখানে যদি আমরা তখন কত ছিল আমাদের? 17 ছিল, যদি 16 হতো n সমান 17 ছিল, যদি 16 হতো মনে করো এখানে যখন 16 তখন তো আমাদের জোর হয়ে গেছে, জোর হলে তখন আমাদের কি হবে? এই সিস্টেমে যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যদি আমরা একটা অঙ্কে যাই, দেখো তখন কি হবে আমাদের? যদি আমরা একটা অঙ্কে যাই, দেখো কত আছে? 10 15 12 12 মনে করো আমরা এগুলোকে 18 20। দেখো এখানে আমাদের যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো কি আছে আমাদের? 10 15 12 18 20। কিন্তু এখানে সবার আগে কথা হলো যে এগুলোকে আমাদের সাজাতে হবে, যে আমরা যেরকম তোমার অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যেটা করেছি, কি করছি আমরা? সাজাই নিছি। এখানে তো আমাদের সাজাই নিতে হবে। সেটা কিভাবে আমরা সাজাবো? মানের ঊর্ধ্বক্রম অথবা মানের নিম্নক্রম অনুযায়ী সাজাবো। তাহলে সেটা আমরা এটাকে কিভাবে সাজাইতে পারি দেখো, অথবা সাজানো থাকবে 10 12 15 18 20। এখানে মনে করো গণসংখ্যা আছে 2 3 2 6 4 5 8। যদি এটা হয়, এখানে কত আছে? 6 2 8 4 12 17 8 25। দ্যাট মিন্স তুমি মনে করো এখানে 7 দিলে, তাহলে কত হলো? 6
8 4 12 আর 5 17 24। দেখো এখন আমাদের কি হলো, আমাদের n সমান কত 24, তার মানে এটা জোর হয়েছে। জোর হলে আমাদের কি করতে হবে, তথ্য হলো গণসংখ্যা। তা আমাদের এখানে বের করতে হবে কি এফসি, দ্যাট মিন্স হলো 2 8 12 17 24। এখন আমরা কি বলেছি, n/2 তম পদের মান। দেখো n/2 তম পদের মান কত, n হলো 24, তার মানে 12 তম পদের মান। 12 তম পদের মান কত, সেক্ষেত্রে মান হলো 15। 12 তম পদের মান সমান সমান কত 15। এরপরে যদি আমরা এটাই যাই যে n/2 প্লাস 1 তম পদের মান, তাহলে কত হবে আমাদের 12 যোগ 1 এততম পদের মান, দ্যাট মিন্স 13 তম পদের মান। 13 তম পদের মান এখানে আছে 12 তম পর্যন্ত, 13 আসলে পরেরটাই আসবে, দ্যাট মিন্স 13 তম পদের মান কত হবে, এই যে 18। 13 তম পদের মান কত 18 সমান সমান এখানে কত হলো 18। এখন এই দুইটার গড়, 12 তম পদের মান কত 15 প্লাস 13 তম পদের মান কত 18, এই দুইটার গড় সমান সমান কত 18 বলো 33 ভাগ 2, তার মানে 33 ভাগ 2 সমান সমান কত 16.5। তাহলে এখানে মধ্যমা হচ্ছে কত, মধ্যমা হচ্ছে 16.5। তাহলে দেখো আমরা এখানে যে জিনিসটা আলোচনা করেছি সেটার কথা হলো এইটা, যে এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উপাত্ত থাকতে পারে। বিচ্ছিন্ন উপাত্ত হলো যে তথ্য একটা নির্দিষ্ট সংখ্যক পরিসরে নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে না, হ্যাঁ সেটা হলো বিচ্ছিন্ন। আর যেটা যে মানগুলো তার নির্দিষ্ট পরিসরে মানগুলো গ্রহণ করতে পারে সেটাকে বলা হলে তোমার অবিচ্ছিন্ন উপাত্ত। এখন এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা হলো যে আমাদের মানগুলো সাজানো থাকবে, সাজানো না থাকলে সাজায় নিতে হবে। তবে তথ্যের সাথে সাথে এখানে আমাদের গণসংখ্যা থাকবে। সেক্ষেত্রে সবার আগে আমাদের কি করতে হবে, তথ্য সংখ্যা জোড় না বিজোড় এটা বের করতে হবে। তথ্য সংখ্যা জোড় বা বিজোড় বের করে আমরা যখন দেখব যে জোড়, তখন আমাদের ওই যে আবার আগের মতো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যেতে হবে। অবিন্যস্ত উপাত্তে কি বলেছি, n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান, এই দুটোর সমষ্টি। এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যমা। আর যদি বেজোড় হয় তখন মধ্যমাটা কি হবে, n/2 প্লাস n প্লাস 1/2 তম পদের মানের যে মানটা হবে সেটা হলো আমাদের মধ্যমা। সেটা কখন, যখন বেজোড় হবে। যখন মনে রাখো আবার যখন বেজোড় হবে তখন কি হবে, n প্লাস 1/2 তম পদের মান। এখন এটা করার জন্য আমাদের ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।